আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে অনুশীলনী ৯.১ এর ৯ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা, তোমরা এর আগের ভিডিও যারা দেখো নাই দেখে নিবা, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তোমরা প্লে স্টোরে গিয়ে কোড হর্স স্কুল গাইড লিখে সার্চ করবে, তাহলে এই অ্যাপটি পেয়ে যাবা। এই অ্যাপের মধ্যে গণিতের সকল চ্যাপ্টারের সমাধান তোমরা পেয়ে যাবা। অন্যান্য বিষয়ের সমাধানগুলোও আমরা প্রতিনিয়ত অ্যাপের মধ্যে আপডেট করতেছি বা আপলোড করতেছি। ধৈর্য ধরে অ্যাপটি ইউজ করতে থাকো। শিক্ষার্থীরা, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে ইনস্টল করতে পারো। প্রশ্ন ৯। তো এখানে ৯ নম্বর প্রশ্ন থেকে আমরা মেবি ১৪ নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করব। অঙ্কগুলো মোটামুটি সহজ আছে। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ আমরা উঠিয়ে নিলাম, ডান পক্ষটা নিয়ে আসতে হবে। তো এখন দ্বিতীয় লাইনে আমরা কি করেছি, উপরে cos a যা আছে তাই, নিচে 1 মাইনাস এই যে tan a, এটার বদলে লিখেছি sin a বাই cos a। তারপর এই প্লাস চিহ্নটা দিয়েছি, দেওয়ার পর উপরে sin a যা আছে তাই লিখছি। তারপর 1 মাইনাস এখানে ছিল হচ্ছে cot a, এটার বদলে লিখেছি cos a বাই sin a। সূত্রগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, হ্যাঁ। tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। আবার cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, একটা আর একটার উল্টা। আবার tan থিটা মানে কিন্তু 1 বাই cot থিটাও লেখা যায়, আবার cot থিটা মানে 1 বাই tan থিটাও লেখা যায়। সেটা আমরা এখানে ইউজ করিনি। আচ্ছা, এখানে আশা করি এই লাইন তোমরা বুঝতে পারছো। এবার থার্ড লাইনে আমরা কি করেছি সেটা দেখাবো। থার্ড লাইনটা এখানে শর্ট করা আছে। সো শর্ট করা আছে, আমরা এই যে আরেকটা লাইন এখানে বাড়িয়ে নিলাম তোমাদের একটু দেখানোর জন্য। উপরে আছে হচ্ছে cos a, আর নিচে আছে হচ্ছে 1 মাইনাস sin a বাই cos a। এখানে একটা লসাগু করতে হবে। সো 1 এর নিচে একটা 1 আছে, দেখতে পাচ্ছ এখানে। এখানে কিন্তু 1 এর নিচে একটা 1 আছে। এই 1 আর cos a লসাগু কি হবে? cos a হবে। cos a, এই cos a দিয়ে 1 কে গুণ করতে হবে, তাহলে কি হবে? cos a হবে মাইনাস এই যে cos a, আর এখানে cos a কেটে যাবে, sin a থাকবে। তারপর প্লাসটা দিলাম, উপরে কিন্তু sin a আছে, আর নিচে আর একটা লসাগু করতে হবে, sin a হবে লসাগু, অর্থাৎ এই যে এটা। তাহলে এই sin a দিয়ে 1 কে গুণ করতে হবে, sin a হবে মাইনাস লসাগু, আর হচ্ছে হর সেম, সো উপরে যা আছে তাই লিখতে হবে cos a, অর্থাৎ এটা আমরা লিখলাম। এবার এখন আমরা, এটা হচ্ছে বড় ভাগ, হ্যাঁ, বড় ভাগের উপরে যেটা আছে সেটা লিখব। লেখার পর গুণ চিহ্ন দেব। গুণ চিহ্ন দিলে বড় ভাগের নিচে যা আছে সেটা উল্টে যাবে। তো cos a এটা উপরে যাবে, আর নিচে চলে আসবে হচ্ছে cos a মাইনাস sin a। তারপর প্লাস চিহ্ন, অর্থাৎ এই প্লাস চিহ্নটা এখানে নামলো। এখানেও বড় ভাগের উপরে সাইনে আছে, বড় ভাগের পরিবর্তে গুণ দিলাম, বড় ভাগের নিচে উল্টে যাবে, নিচে সাইনে আছে এটা উপরে গেল, আর এই যে সাইন এ মাইনাস কস এ এটা নিচে আসলো। কস এ গুণ করলে কস স্কোয়ার এ, আর নিচে থাকলো কস এ মাইনাস সাইন এ, এইটা হচ্ছে সেটাই। তারপর এখানে সাইন এ গুণ করলে সাইন স্কোয়ার এ, আর নিচে সাইন এ মাইনাস কস এ, এই তো এইখানে সেটাই করা হয়েছে। এবার এই পাশটা যা আছে তাই, জাস্ট এইখানে একটা কাজ করেছি আমরা, সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ, আর নিচে আছে হচ্ছে সাইন এ মাইনাস কস এ। এইটা একটু ঘোরাবো। এটা ঘোরাতে গেলে সাইন স্কোয়ার এ, এই যে মাইনাস কস এ প্লাস সাইন এ, এটা একটু উলট পালট করলাম। সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে এখানে যে মাইনাসটা আছে, তো মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে থাকবে হচ্ছে কস এ, এই যে এই মাইনাস দিয়ে এই প্লাসকে গুণ হয়, প্লাস মাইনাস মাইনাস সাইন এ, এরকম হবে। সো এই মাইনাসটা আমরা এইখানে দেব। এখানে কিন্তু একটা প্লাস আছে, প্লাস মাইনাস মাইনাস হবে। সো এই মাইনাসটা এখানে দিলাম, সাইন স্কোয়ারে, আর নিচে হচ্ছে কস এ মাইনাস সাইন এ। দেখো দুইটা হর কিন্তু সমান হয়ে গেছে, লসাগু আমরা কি করতে পারি? কস এ মাইনাস সাইন এ লিখতে পারি। সো উভয় ভগ্নাংশের হর কিন্তু লসাগু সমান। সো উপরে যা আছে সেটা লিখতে পারি আমরা। কস স্কোয়ার এ আছে, আর এখানে মাইনাস আছে, তারপর সাইন স্কোয়ার এ আছে, সেটা লিখবো এইভাবে। দেখো উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ আকারে আছে। সো উপরে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে হচ্ছে কস এ মাইনাস সাইন এ। সো নিচ থেকে উপর থেকে একটা একটা করে কেটে দেওয়া। সো এই যে কস এ প্লাস সাইন এ, এইটাই হচ্ছে ডান পক্ষের সমান। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এটাও প্রমাণ হয়ে গেল ৯ নম্বরটা।
এবার 10 নম্বরটা করব। 10 নম্বরটা একদম সহজ, এমসিকিউ টাইপের অঙ্কগুলো এ ধরনের হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা মুখস্থ রাখতে হবে। তো বাম পক্ষ হচ্ছে এইটা, তো বাম পক্ষটা আমরা এখানে লিখে নিলাম। বাম পক্ষটা লেখার পর তো এখানে দেখো tan a আছে, tan a এটা যা আছে তাই, তারপর রুট ওভার এটাও যা আছে তাই লিখলাম। রুট ওভারের মধ্যে 1 মাইনাস sin স্কয়ার a আছে। এখানে দেখো আমরা যদি cos স্কয়ার থিটার মান বের করি তাহলে কি হবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে। শুধু cos থিটার মান বের করলে স্কয়ারটা রুট হয়ে যাবে, সো 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে। আচ্ছা, প্রথমত 1 মাইনাস sin স্কয়ার থিটা এটার বদলে আমরা কি লিখতে পারি, cos স্কয়ার থিটা লিখতে পারি। সো রুটের মধ্যে cos স্কয়ার থিটা লিখছি, সেই যে স্কয়ার রুট কেটে যাবে। তো এখানে tan a সমান লিখতে পারি sin a বাই cos a, আর এখানে থাকলো cos a। এই cos a কেটে যাবে, উপরে থাকলো sin a, যেটা হচ্ছে ডান পক্ষের সমান। সো এটাই প্রমাণিত। 10 নম্বর হয়ে গেল। এবার 11 নম্বর দেখো। 11 নম্বর বাম পক্ষ উঠিয়ে নিলাম। সো এই লাইনটা এই জায়গায় থাকার কথা, এইদিকে চলে গেছে কেন বুঝলাম না। আচ্ছা যাই হোক, যাক, তোমরা একটু বুঝে নিলেই হবে। তো আমরা কি করব, লব ও হরকে একই রাশি দ্বারা গুণ করব। একই রাশি বলতে উপরে sec a প্লাস tan a আছে, সো উপরেও এবং নিচে sec a মাইনাস tan a দিয়ে গুণ করলাম। আবার নিচে কিন্তু cosec a প্লাস cot a আছে, সো এটার বিপরীত চিহ্ন cosec a মাইনাস cot a, এইটা দিয়ে উপরে এবং নিচে গুণ করব। সো একই জিনিস দিয়ে উপরে নিচে গুণ করলে তো সমস্যা নেই, তাই না? আমাদের মেইন জিনিস কিন্তু এই যে এই পাশে এই জায়গাটা, এটা তো লিখবই, আমাদের টার্গেট আছে, এমনিতে এই কাজটা করা হয়নি। সো এখানে এই দুটো আমরা পাশাপাশি লিখলাম, আর এইটা আমরা এখানে লিখছি। লেখার পর এই যে এই পাশে এটা সাথে নিয়েছি, তারপর এইখানে যেটা আছে সেটা এই পাশে লিখেছি, আর নিচে কিন্তু আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এই অংশটা, এটা আমরা এই যে এইখানে দিয়েছি। এবার একটা কথা হচ্ছে, এই যে sec a প্লাস tan a, sec a মাইনাস tan a, অর্থাৎ এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b এই আকারে হয়েছে। সো a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যায়, অর্থাৎ sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার লেখা যায়। নিচেও a প্লাস b ইন্টু a মাইনাস b হয়েছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যায়। a মানে হচ্ছে cosec a আর b মানে হচ্ছে cot a, সো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a লেখা যায়, লিখছি। তারপর এই গুণ চিহ্নটা এখানে দিছি, এটা যা আছে তাই লিখছি। তোমাদের এই সূত্রটা জানা উচিত, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। সো এখানে এটা সমান 1 লেখা যায়, 1 গুণ করে দিলে হবে, না দিলে হবে। আর একটা হচ্ছে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। এই যে দেখো এখানে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1, নিচে 1 গুণ দিলেও হয়, না দিলেও হয়। আর এইখানে আমরা যেটা নামাচ্ছিলাম সেটা কিন্তু এখানে নেমে গেল। সো এইটাই হচ্ছে ডান পক্ষ, ডান পক্ষে কিন্তু এইটাই আছে, এটাই প্রমাণিত, আশা করি বুঝছো। এবার হচ্ছে 12 নম্বরটা দেখো। 12 নম্বর লসাগু করতে হবে। বাম পক্ষটা উঠিয়ে নিলাম, নেওয়ার পর এই দুটো কিন্তু আলাদা আলাদা, তো লসাগু কিন্তু ওই দুটোই হবে। এখানে দেখতে পাচ্ছ ওই দুটোই আমরা লিখেছি। এবার প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ দেবো, এটা এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে, এটা থাকবে। সো এটা দিয়ে প্রথম ভগ্নাংশের লবকে গুণ করতে হবে। সো প্রথম ভগ্নাংশের লব হচ্ছে এটা, সো এইটা আর হচ্ছে এইটা পাশাপাশি গুণ আকারে লিখলাম, এই প্লাস চিহ্নটা এখানে দিলাম। দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, সো এটা আর এটা কেটে যাবে। এখন যা বাকি থাকবে এটা দিয়ে লবকে গুণ করে এই পাশে লিখতে হবে। সো কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস 1 এটা লিখবো। এবার কোসেকে গুণ করো, কোসেক স্কয়ার এ হবে। কোসেকের সাথে 1 গুণ করো, কোসেকে হবে। কোসেকের সাথে কোসেকে গুণ করো, প্লাস কোসেক স্কয়ার এ হবে। কোসেকের সাথে মাইনাস 1 গুণ করো, মাইনাস কোসেকে হবে। এবার দেখো এই যে প্লাস কোসেকে মাইনাস কোসেকে কেটে যাবে, কোসেক স্কয়ার এ দুইটা কোসেক স্কয়ার এ হলো, এই যে দেখো দুইটা কোসেক স্কয়ার এ, আর নিচে হচ্ছে কোসেক স্কয়ার এ মাইনাস 1, কোসেক স্কয়ার এ মাইনাস 1, কোসেক স্কয়ার এ। আচ্ছা সূত্রটা লিখি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। সো এখানে আছে কি কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা লেখা যায়। সো দেখো কোসেক স্কয়ার এর বদলে আমরা কি লিখছি, 1 প্লাস কট স্কয়ার আর এখানে মাইনাস 1। সো এই যে প্লাস মাইনাস এই 1 দুইটা কেটে যাবে, থাকবে নিচে হচ্ছে শুধু কট স্কয়ার আর উপরে যা আছে তাই। সো উপরে এই যে 2 এটা যা আছে তাই লিখছি। তারপর কোসেক স্কয়ার এ মানে কি 1 বাই সাইন স্কয়ার এ, সো এই যে দেখো 1 বাই সাইন স্কয়ার এ লেখা হয়েছে। তারপর এই যে মেইন ভাগ চিহ্নটা এখানে দিলাম এই সোজা, আর নিচে কট স্কয়ার এ আছে মানে cos স্কয়ার এ বাই সাইন স্কয়ার। কট মানে যদি cos বাই সাইন হয়, কট স্কয়ার এ মানে cos স্কয়ার এ বাই সাইন স্কয়ার।
সো এবার চারতলা ভগ্নাংশ, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা। হ্যাঁ, আচ্ছা, চারতলা ভগ্নাংশ ভাঙতে হবে আমাদের। তো ওপরে কি আছে? বড় ভাগের উপরে যা আছে সেটা লিখবো। এই যে বড় ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দেব, সেক্ষেত্রে কি হবে? এই জিনিসটা উল্টে যাবে। সো উল্টে গেলে কি হবে? সাইন স্কয়ার এ বাই কস স্কয়ার এ হবে। এটা কাটা। আর হচ্ছে এখানে 2 থাকে আর 1 বাই cos স্কয়ার এ থাকে। সো এটা 2 ইনটু 1 বাই cos a হোল স্কয়ার লেখা যায়। 1 বাই cos a মানে হচ্ছে কি? sec a, তারপরে স্কয়ার আছে, কি হবে? sec স্কয়ার এ হবে, সাথে 2। সো এটাই হচ্ছে ডান পক্ষ। আশা করি বুঝছো। 1 2 3 4, এবার 5, পঞ্চম টার্গেট 13 নম্বরটা সলভ করব। তো বাম পক্ষ লিখছি, লেখার পর এই দুটো লসাগু হবে। সো লসাগু কিন্তু আলাদা আলাদা জিনিস, তাই ওই দুইটাই হয়েছে। প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করবো, এটা কেটে যাবে। 1 মাইনাস সাইনে এটা দিয়ে 1 কে গুণ করবো, ওইটাই হবে। তারপর প্লাস চিহ্ন নামলো, এটা দিয়ে এটা ভাগ যাবে, এটা থাকবে, এটা দিয়ে 1 কে গুণ করলে ওইটাই হবে। সো প্লাস সাইন মাইনাস সাইন কেটে যায়, 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়, সেটা লিখছি। আর নিচে এই যে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b হয়েছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখো এই যে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a মানে 1, তার উপরে স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, আর সাইনে তার উপরে স্কোয়ার মানে সাইন স্কোয়ারে। সো এই লাইনটা এই যে এই জায়গার আসবে, হ্যাঁ, এই জিনিসটা একটু সরে গেছে। সো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। কোথেকে আসছে? ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, ওখান থেকেই নিয়ে আসা যায়। সো 2 বাই কস স্কোয়ার এ লিখছি, 2 যা আছে তাই লিখছি। আর উপরে তো 1 আছে, আর নিচে হচ্ছে কস স্কোয়ার এ, 1 বাই কস স্কোয়ার মানে সেক স্কোয়ার এ। সো এটা হচ্ছে ডান পক্ষের সমান। তো এবার 14 নম্বরটা দেখো। 14 নম্বর অঙ্ক উঠাই নিচ্ছি, নেওয়ার পর এটা হচ্ছে বাম পক্ষ। সেম ভাবে যে লসাগু করব। সো এইটা আর এইটা কিন্তু আলাদা আলাদা জিনিস, দুইটাই লসাগু হবে। প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলাম, এটা কেটে গেল, বাকি থাকলো এটা দিয়ে 1 কে গুণ করলে ওইটাই হবে। এই মাইনাস চিহ্নটা দিলাম। সো হর দিয়ে লসাগুকে ভাগ করো, এটা আর এটা কেটে যাবে। সো কোসেক a মাইনাস 1, এটা দিয়ে 1 কে গুণ করো। সো কোসেক a মাইনাস 1 হবে, কিন্তু সামনে একটা মাইনাস আছে, এই মাইনাস দিয়ে এই মাইনাস কে গুণ হবে, মাইনাস মানে প্লাস 1। এটা কেটে যাবে, 1 1 যোগ করলে হচ্ছে 2, আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে a মানে হচ্ছে কোসেক a, তার উপর স্কোয়ার হবে, কোসেক স্কোয়ার a, মাইনাস b মানে হচ্ছে 1, 1 এর উপর স্কোয়ার মানে 1। আর কোসেক স্কোয়ার a মাইনাস 1 মানে হচ্ছে কট স্কোয়ার a। এটা একটু ফাঁকা হয়ে গেছে, কিছু মনে করো না, হ্যাঁ। একটু যুদ্ধ হতে পারে এখানে, এত ফাঁকা হইলো কেন? পিডিএফ বানাইতে সমস্যা হয়েছে হয়তো। আচ্ছা, এখানে 2 যা আছে তাই। কোসেক স্কোয়ার এ মাইনাস 1 মানে হচ্ছে কট স্কোয়ার এ, এই যে 2 যা আছে তাই লিখছি। আর কট স্কোয়ার এ মানে কি? আচ্ছা দেখো, 1 বাই কট স্কোয়ার এ, 1 বাই কট স্কোয়ার এ মানে হচ্ছে ট্যান স্কোয়ার এ। এই তো ট্যান স্কোয়ার এ, এটা হচ্ছে ডান পক্ষ। আশা করি বুঝছো। তো শিক্ষার্থীরা ভালো থেকো। আমরা পরবর্তী ভিডিও থেকে এই যে 15 নম্বর অঙ্ক আলোচনা শুরু করবো, দেন 16, 17, 18 এভাবে চলতে থাকবে।